সারা রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে হাইলাকান্দি জেলাতেও অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকর্মা পুজো। শিল্পের দেবতা বিশ্বকর্মার আরাধনায় সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভিড়। হাইলাকান্দির প্রতিটা কলকারখানা, কার্যালয় থেকে শুরু করে বিভিন্ন কারিগরি প্রতিষ্ঠান, গ্যারাজ, দোকানপাট, প্রায় সব জায়গাতেই দেবশিল্পীর পুজো অনুষ্ঠিত হচ্ছে। হাইলাকান্দি শহরে যে পুজোগুলি অনুষ্ঠিত হচ্ছে তার মধ্যে জেলা পরিষদের পুজো অন্যতম। এ নিয়ে আমাদের হাইলাকান্দির প্রতিনিধি অমিতাভ শর্মার এক প্রতিবেদন। শারদোৎসবের ঢাকে কাটি পড়ে বিশ্বকর্মা পূজার মাধ্যমে আজ দেবশিল্পী বিশ্বকর্মার পূজা। আমি এখন উপস্থিত রয়েছি জেলা পরিষদ কার্যালয়ে। আমি দেখানোর চেষ্টা করব এখানের পরিবেশ। এখানে সকাল থেকে শুরু হয়ে গেছে পুজোর প্রস্তুতি, অঞ্জলি চলছে, যজ্ঞ চলছে, চারিদিকে দেবশিল্পী বিশ্বকর্মাকে পুষ্পাঞ্জলির মাধ্যমে আরাধনা করা হচ্ছে। আমার সঙ্গে এখানে এই কার্যালয়ের কিছু কর্মীবৃন্দ রয়েছেন, তাদের কাছ থেকে আমরা জানতে চাইব যে তাদের এই পূজা ঘিরে কী কী আয়োজন রয়েছে। আমার সঙ্গে আছেন, আমরা জানবো যে আপনাদের এই পূজা ঘিরে কী কী আয়োজন রয়েছে। খাবার আছে, সন্ধ্যার আরতি আছে, তারপরে এখন যজ্ঞ স্টার্ট হয়েছে, ওইটাই এটুকুনি আছে। আমি ধন্যবাদ। আমি আরও কথা বলার চেষ্টা করব। আমার কী কী আপনাদের আয়োজন? আমাদের দুপুরে মহাপ্রসাদ বিতরণ, ভোগ হবে, ভোগে যেতে আমাদের অন্নভোগ আছে, সে সবাই এসে খাবে। মোটামুটি আমাদের 62টা জিপি আছে, সব জিপির থেকে আমাদের স্টাফরা, পিএনআরডি স্টাফরা চলে আসে। প্রায় 2000 মানুষের ব্যবস্থা করা হয়েছে খাওয়া দাওয়ার, যারা আসে প্রত্যেক বছর। আর সন্ধ্যার সময় আরতি হবে। শাস্ত্রীয় যা আমাদের এখানে শাস্ত্রীয় নীতি নিয়ম মেনে আমাদের পূজাটা চলে যাচ্ছে দীর্ঘদিন ধরে। সব স্টাফরা এখানে আনন্দ করে সবাই আসে। আমাদের যা পিএনআরডির একবারে প্রত্যন্ত অঞ্চল, যেটা আমাদের কারমুড়ার থেকে 5 গ্রাম পর্যন্ত যা এরিয়া, সব স্টাফরা এখানে আসে পূজা আমাদের স্টাফরা আনন্দ করে। আর আপনারাও আনন্দ করে যাবেন, বিকালে এসে আরতি দেখে যাবেন। ঠিক আছে, ধন্যবাদ। আমি এখানে দেখানোর চেষ্টা করব। এখানে ইতিমধ্যে যজ্ঞের প্রস্তুতি চলছে, যজ্ঞ শুরু হয়ে যাবে। আমার সঙ্গে এখানে পুরোহিত মশাই আসেন, ওনার কাছ থেকে সরাসরি জেনে নেব যে আজকের যে তিথি আছে বা বিশ্বকর্মা পূজা আছে, প্রতি বছর সেপ্টেম্বর মাসের 17 তারিখেই হয়, কি কারণ রয়েছে আমি জানবো পুরোহিত মশাইয়ের কাছ থেকে। আসলে ব্যাপারটা হলো কি, যেমন ধরুন আমাদের পয়লা বৈশাখ যেটা হয় সেটা ওই 14 তারিখের 14 এপ্রিল একটা ফিক্স। এরকমভাবে তদানীনি একদম প্রাচীনকাল থেকে এই তিথিটা পড়ে এসছে সেপ্টেম্বর 17 তারিখই। আর বিশ্বকর্মা পূজা আসলে আমাদের মনে হয় কি যে দুর্গাপূজার আমাদের ঘন্টা বাজলো, দুর্গাপূজার ঘন্টা বেজে গেল বিশ্বকর্মা পূজা। আর এইবার সবচেয়ে দুঃখের বিষয় এটাই, বিশ্বকর্মা বাবা এসছেন কিন্তু কিছু না খেয়ে না খেয়ে যেতে হবে। একাদশী তিথি, তাই ওনাকে শকরা ভোগ দেওয়া যাবে না আজকে। তাই ওনাকে ওই যে ফল ফসারির মাধ্যমে আজ ওনাকে খাওয়ানো হবে। শকরা ভোগ ওনাকে দেওয়া যাবে না আজকে একাদশীর জন্য। তাই উনি ফল প্রসাদ খেয়ে এই বছরটা থাকতে হবে আর কি, আগামী বছরের অপেক্ষায়। ধন্যবাদ জানাচ্ছি। দেখা গেছে যেহেতু আজকে একাদশী তিথি, তার জন্য এখানে শুধু ফল প্রসাদই দেওয়া হচ্ছে, কোনো ধরনের রান্নাবান্না, খিচুড়ি, বুক প্রসাদ দেওয়া হবে না একাদশীর জন্য। হাইলাকান্দি জেলাতে বিভিন্ন কারখানা রয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, সব জায়গাতেই আজকে এই দেবশিল্পী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই তড়িঘড়ি সবাই পূজায় লেগে গেছেন। দেখালাম হাইলাকান্দি জেলা পরিষদ দৃশ্য। আমি হাইলাকান্দি থেকে অমিতাভ শর্মা, NK TV বাংলা।